আসসালামাইকুম। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে ভিডিওতে আমরা অনেক কিছু শিখতে যাচ্ছি। তো আমরা যারা এয়ারড্রপে কাজ করি তাদের কিন্তু অনেক সময় টুইটারে ফলোয়ার লাগে, লাইক লাগে, রিটুইট লাগে। ঠিক আছে, তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এইটা ম্যানেজ করবেন, মানে টুইটারে লাইক, রিটুইট, ফলোয়ার এগুলো পাবেন এবং একদম 100% রিয়েল এবং ফ্রিতে। শুধু টুইটারে না, আপনার যদি ইউটিউবে ভিউ লাগে, লাইক লাগে, সাবস্ক্রাইবার লাগে, যদি আপনার ফেসবুকে যদি ফলোয়ার লাগে, মানে যা কিছু, ইনস্টাগ্রাম, টিকটক, যা কিছু আপনার লাগবে সব পাবেন এখানে এবং 100% রিয়েল পাবেন। এগুলো অনেক সাইট আছে যেগুলোতে আপনার বোর্ড দিয়ে দেয়, দেখা যাচ্ছে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট আছে, ওইগুলো থেকে আপনাকে বোর্ড দিয়ে আর কি লাইক রিটুইট দিয়ে দেয়, পরবর্তীতে ওইগুলো হারায় যায়, কিংবা ফলোয়ার দেয়, পরবর্তীতে ওইগুলো হারায় যায়, কিংবা আইডির সমস্যা হয়। কিন্তু আজকে যে ওয়েবসাইটটা আমি দেখাবো, এখানে আপনার আইডিতেও কোনো প্রবলেম হবে না এবং লাইক রিটুইট যা পাইবেন এখানে একদম 100% রিয়েল পাইবেন। ঠিক আছে, আমি একদম A to Z দেখাই দেবো কীভাবে এটা 100% রিয়েল হইতেছে, সেটাও দেখাবো। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানাইতেছি আপনাদের জন্য। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। ঠিক আছে, তো প্রথমত আমি এখানে দেখাবো যে কীভাবে আপনি আসলে লাইক রিটুইট নেবেন, তারপরে দেখাবো এটা আসলে কাজ করে কিভাবে, আসলে আমরা লাইক রিটুইট যেটা পাইতেছি এটা রিয়েল কিনা এটা দেখাবো। ঠিক আছে, তো প্রথমত আপনার যে ওয়েবসাইটটা আসা লাগবে, লাইক ফর লাইক। এই ওয়েবসাইটটা অনেকেই চেনেন, কারণ এটা পুরো পৃথিবীর মধ্যে একটা ফেমাস ওয়েবসাইট, যেখানে সারা পৃথিবীর মানুষ কাজ করে, একজন আরেকজনকে লাইক করে এখানে। তো প্রথমত আমি এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের একটা পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার এই যে ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এইখানে চলে আসবেন। সরাসরি ওয়েবসাইট লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিলে হয়তো বা ভিডিওতে প্রবলেম হতে পারে, এই জন্য একটা পোস্টের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম, ওইখানে ক্লিক করলে এই পোস্টটাতে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার ওয়েবসাইট লিঙ্কটা আছে, এটা কপি করে দেবেন। এখানে ফার্স্ট অফ অল আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অনেকেই পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, একদম ইজি। তারপরেও আমি দেখাই দিতেছি, কারণ নতুন যারা আছেন তারা হয়তো অ্যাকাউন্টটাও ক্রিয়েট করতে পারেন না। এখানে একটু দেখাই দিই। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে উপরে যে রেজিস্টার আছে, রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড দিতে হবে আবার এখানে। তারপর আপনার ইমেইল দিতে হবে, আবার সেম ইমেইল এইখানে দিতে হবে। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই আপনি কয়েকটা সংখ্যা ইউজ করবেন, স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। মানে এই যে এখান থেকে আমি এই যে কয়েকটা সংখ্যা ইউজ করলাম, তারপরে এই যে @ ইউজ করলাম, তারপর একটা বড় হাতের অক্ষর ইউজ করলাম, তারপর আর একটা কয়েকটা ছোটো হাতের অক্ষর, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে ইমেইল দিবেন, তারপরে যে এখানে টিকমার্ক দিবেন, এখানে যে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে ক্যাপচাটা আসলে ক্যাপচাটা ভেরিফাই করবেন, অটো হয়ে গেল। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার মেইলে হয়তো একটা কোড যাবে, কোডটা এনে এখানে দিতে বলবে, একটা কোড দেওয়ার ঘর থাকবে, কোডটা দিয়ে কনফার্ম করবেন, দেখবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে তারা ফ্রিতে 30টা ক্রেডিট দিবে ফার্স্ট টাইমের জন্য। তো এখন এই ক্রেডিটটা কী সেটা আগে বলি। এই যে এখান থেকে যদি আপনি ফ্রি ক্রেডিটে ক্লিক করেন, এই যে ক্রেডিটটা, এই ক্রেডিটের বিনিময়ে কিন্তু আমরা লাইক রিটুইট নেবো। ঠিক আছে, মনে করেন এই ক্রেডিট মানে আপনার পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা খরচ করে আমরা ফলোয়ার, লাইক, রিটুইট যেটা লাগুক না কেন নিব। তারপরে আমি যদি এখানে কাজ করি, সেক্ষেত্রে আমি এই ক্রেডিট আর্ন করতে পারবো। মানে বুঝতে পারছেন বিষয়টা, এখানে কাজ করে আমার ক্রেডিটটা আর্ন করা লাগবে, আবার এই ক্রেডিটটা এখানে আমি খরচ করতে পারবো, খরচ করে আমার নিজের যে পোস্ট আছে ওইটা বুস্ট করতে পারবো। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এই ক্রেডিটটা বাইও করতে পারেন। আপনি যদি চান যে আমি এখানে কাজ করব না, সময় নাই কাজ করার মতন, আমি এখানে বাই করব, এটা বাই করে আমার পোস্টটা বুস্ট করবো, সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো প্রথমত দেখাই যে কিভাবে এই ক্রেডিটটা আপনি আর্ন করবেন এখানে ফ্রিতে, তারপরে দেখাবো কিভাবে আপনি এই ক্রেডিট দিয়ে লাইক রিটুইট নেবেন। তো এখান থেকে 3 ডট মেনুতে যদি ক্লিক করি, তারপরে দেখেন এখানে ফ্রি ক্রেডিট লেখা আছে, ফ্রি ক্রেডিটে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনার যে এইখানে যে ফেসবুক লাইক লেখা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখেন অনেক অপশন আছে। ঠিক আছে, এই যে এখানে ইউটিউব লাইকস, ইউটিউব কমেন্ট, টুইটার ফলো, মানে আপনি যে ক্রেডিটটা আর্ন করতে চান, কোন সিস্টেম আর্ন করতে চান, আপনি ইউটিউবে কমেন্ট করে ক্রেডিট আর্ন করতে পারেন, ইউটিউবে লাইক দিয়ে আর্ন করতে পারেন, টুইটারে লাইক দিয়ে আপনি ক্রেডিটটা আর্ন করতে পারেন, টুইটারে ফলো করে আর্ন করতে পারেন। তো আমি একটা দেখাইতেছি যে টুইটারে রিটুইট, এটা আমি দেখাইতেছি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এই যে চলে আসলো এরকম। ঠিক আছে, তো এখান থেকে এই যে রিটুইট অপশন চলে আসছে। এখন যদি আমি রিটুইটে ক্লিক করে, তাইলে একটা পোস্টে নিয়ে চলে যাবে। এই পোস্টটা আমি যদি রিটুইট করি, তাহলে এটার জন্য আমি 2 ক্রেডিট পাবো। ঠিক আছে, তো এখান থেকে রিটুইটে ক্লিক করলাম, দেখেন এই যে একটা পোস্টে নিয়ে চলে যাবে। এখানে একটু ওয়েট করবেন, রিডাইরেক্ট করে একটা পোস্টে নিয়ে চলে যাবে।
তো এই পোস্টটা আমি হচ্ছে রিটুইট করব, রিটুইট করে ব্যাকে আসবো, ব্যাকে এসে এই যে কনফার্ম অপশন চলে আসছে, কনফার্ম অপশনে ক্লিক করলে এই যে প্লাস চিহ্ন 2 চলে আসছে, তার মানে আমি 2টা ক্রেডিট পেয়ে গেছি। আমার ব্যালেন্স কিন্তু ছিল 21 ক্রেডিট, হয়ে গেছে 23, ঠিক আছে। তো ওই যে এটা আরেকটা চলে আসছে, এটা যদি আমি সেমভাবে রিটুইট করি আরও 2টা। তো আমি টুইটারটা দেখালাম, এখন ফেসবুকেরটা দেখাই, দেখি কোনটাতে আমাদের একটু বেশি আর্ন করা যায়। তো ফেসবুক লাইকেরটাই দেখি, এখানেও 2টা, এটা অনেক সময় চেঞ্জ হয়, ঠিক আছে। এখানে যে আপনাকে 2টা করে দেবে এরকম না, অনেক সময় 7টা 8টা করেও দেয়। আপনি একটা লাইক দেওয়ার জন্য 7টা 8টা ক্রেডিট পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এটার জন্য কিন্তু আমাকে 3টা ক্রেডিট দিতেছে টুইটারে লাইক। তো এটার উপর ক্লিক করে আমি জাস্ট দিয়ে এই পোস্টে একটা লাইক দিয়ে দেবো। এই যে আমি কিন্তু লাইক দিতেছি, এই পোস্টে লাইক দিয়ে ক্রেডিট আর্ন করতেছি, আমি কিন্তু রিয়েল লাইক দিতেছি, ঠিক আছে। রিয়েল লাইক না দিলে কিন্তু আমি ক্রেডিট পাচ্ছি না। আমি যে রিয়েল লাইক দিয়ে যে কনফার্ম করলে তারপরেই কিন্তু আমি ক্রেডিটটা পাইতেছি। তো ওই যে আপনি যখন এই ক্রেডিটটা খরচ করে আপনার পোস্টটা বুস্ট করবেন, তখন আরেকজনও কিন্তু আপনাকে এরকম রিয়েল লাইকই দিবে, ঠিক আছে। যদি ফলোয়ার নিতে চান, রিয়েল ফলোয়ার তার দেওয়া লাগবে, নইলে কিন্তু সে ক্রেডিটটা পাবে না, ঠিক আছে, আপনার পোস্টটাও বুস্ট হবে না। তো এখানে কিন্তু বুঝতেই পারছেন যে আসলে জিনিসটা কীভাবে হইতেছে। একজন আরেকজনের পোস্টে লাইক রিটুইট করতেছে, সেটাই বিনিময়ে পয়েন্ট পাইতেছে কিংবা ক্রেডিট পাইতেছে, সেটাই এখানে খরচ করতেছে। এখানে কিন্তু সবই কিন্তু 100% রিয়েল, ঠিক আছে। এখানে আমাদের টুইটার কানেক্ট করা লাগতেছে না, আমাদের সোশ্যাল মিডিয়া কানেক্ট করা লাগতেছে না। তো এগুলো কিন্তু একদমই রিয়েল, আপনার আইডিও কোনো প্রবলেম হবে না। আর্নের সিস্টেমটা তো বুঝছেন কীভাবে ক্রেডিট আর্ন করবেন। এখান থেকে যে এখানে অনেক অপশন আছে, যেটা ইচ্ছা সেটাতে আপনি আর্ন করতে পারেন। এখন এটা খরচ করে আপনার পোস্টটা বুস্ট করবেন কীভাবে, সেইটা আমি এখন দেখাবো। তো এখান থেকে 3.me-তে ক্লিক করবেন, ক্লিক করে এই যে উপরে অ্যাড ম্যানেজ স্পেস, উপরে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফিচার সিলেক্ট করতে বলতেছে, ফিচার উপর ক্লিক করবেন। তো এখানে আপনি কী নিতে চান, এই যে ফেসবুক কমেন্ট, এটা সিলেক্ট করলে আমার ফেসবুকে একটা যদি পোস্টের লিঙ্ক দিয়ে দিই, ওই পোস্টে কমেন্ট পড়বে। ফেসবুক লাইক এটা সিলেক্ট করে দিলে আমার হচ্ছে যে পোস্টের লিঙ্ক দেবো ওই পোস্টে লাইক চলে যাবে, ঠিক আছে। তো আমরা নিব টুইটারে রিটুইট কিংবা লাইক, এটা নিব। তো আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, এই যে টুইটারে ফলোয়ারও নিতে পারবেন আপনি এখান থেকে, ঠিক আছে। তারপরে টুইটারে লাইক নিতে পারবেন এবং টুইটারে রিটুইট নিতে পারবেন। তো আমি রিটুইটটাই আপনাদেরকে একটু দেখাই। তো এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখান থেকে আপনার একটা পোস্টের লিঙ্ক এখানে দেওয়া লাগবে, ঠিক আছে। তো আমি প্রথমত একটা পোস্ট দেখাই, ওই যে আমি আমার এই পোস্টটা দেখাইতেছি, এটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এই পোস্টটা আমার লাইক আছে 9টা এবং রিটুইট আছে 3টা, ঠিক আছে। তো এই পোস্টার লিঙ্কটা আমি শেয়ার অপশানে ক্লিক করে কপি করে নেবো। আপনি যদি ফেসবুকে নিতে চান সেক্ষেত্রে আপনার ফেসবুক পোস্টের লিঙ্ক কপি করে নেবেন, যদি ফলোয়ার নিতে চান তাহলে প্রোফাইল লিঙ্ক কপি করে নেবেন, ঠিক আছে। তো এই পোস্টার লিঙ্কটা আমি কপি করে নিলাম এবং এই লিঙ্কটা আমার এখন এইখানে দিতে হবে। এই যে প্রথম যে ঘরটা আছে টুইটার ইউআরএল, এইখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে এইখানে পাশে যে ক্রেডিট 3 আছে, তো এটার কাজকে দেখাই দিতেছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে একদম নিচে 2 হলো, তারপর 3 4 5, তো 3 সিলেক্ট করা আছে। তো এই 3 সিলেক্ট করা থাকলে কি হবে, আমি মানে এখানে হচ্ছে আমি নিব আছে রিটুইট, ঠিক আছে। তো একটা রিটুইটের জন্য আমার 3টা ক্রেডিট কাটবে আমার অ্যাকাউন্ট থেকে, মানে একটা রিটুইট চলে যাবে আমার টুইটারে এবং আমার অ্যাকাউন্ট থেকে এখান থেকে 26টা ক্রেডিট আছে, এখান থেকে 3টা কেটে নিবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি 2 সিলেক্ট করে দেন তাইলে আর কি একটু স্লো হবে, মানে কাজটা একটু স্লো হবে। এটা যে আপনি লিঙ্কে এখানে সাবমিট করার সাথে সাথে আপনার হয়ে যাবে এইরকম না, কিন্তু এটা আপনার মানে বললাম এই যে ম্যানুয়ালি হয়, একজন আরেকজনকে ফলো রিটুইট করে সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা এরকম আসতে থাকে। তো যদি 2টা সিলেক্ট করেন তাহলে একটু স্লোতে আর কি আসবে, কারণ যেটাতে ক্রেডিট বেশি পাওয়া যায় সেটাই কিন্তু মানুষ করে, ঠিক আছে। তো একটা লাইক করে মানুষ দেখা যাইতেছে 7টা ক্রেডিট পাইতেছে, তো আপনার পোস্টটা একটা রিটুইট করে 2টা ক্রেডিট পাইতেছে, সে কিন্তু আপনারটা না করে আরেকজনেরটাই করবে, ঠিক আছে। এটাই স্বাভাবিক। এই জন্য এখান থেকে এটা 3 দিতে পারেন অথবা 4 দিতে পারেন, মানে এটা যত বেশি দিবেন আপনার কাজটা তত ফাস্ট হবে, ঠিক আছে, স্পিড হবে। তো এটা আমি 3 দিয়ে দিলাম, ঠিক আছে। 3 দিয়ে এই যে এই ঘরে আপনার কিছুই দেওয়া লাগবে না, এখান থেকে জাস্ট এটা সাবমিট করে দিবেন। এটা সাবমিট করে দেওয়ার পরে এই যে নিচে এই যে এরকম অপশন চলে আসছে, এইখান থেকে আপনার এই যে ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ডের নিচে এই যে এডিট আছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এখান থেকে চেক অল করে দেবেন, চেক অল করে সেভ করে দেবেন। এটা করলে কি হবে, এই যে দেখেন এখানে বিভিন্ন দেশের নাম আছে। তো এটা আপনি চেক অল করলে আপনার সব দেশের নামই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, মানে সারা পৃথিবী থেকে আপনার এই যে রিটুইটটা আসতে থাকবে। তো এটা সেভ করে দিলাম। আপনি চাইলে কোনো যদি চান যে আমি শুধু বাংলাদেশ থেকে নিব, তাহলে এখানে আনচেক করে শুধু বাংলাদেশটা এখানে দেখবেন কোন জায়গায় আছে, বাংলাদেশটা জাস্ট এই যে বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে সেভ করবেন, তাইলেই হবে।
ঠিক আছে। তো আমি সারা পৃথিবী থেকেই নিব, সে কল করে সেভ করে দিলাম। এখন আর একটা অপশন আছে এখানে, এই যে অ্যাক্টিভ, ঠিক আছে, নো লিমিট করা আছে এখানে অ্যাক্টিভের এই জায়গা। তো এই জায়গায় ক্লিক করবেন। এটা কি, এটা দেখাইতেছি এখানে। এই যে দেখেন সেট লিমিট ফর টোটাল ক্রেডিটস, মানে আপনার অ্যাকাউন্টে সাপোজ 5,000 ক্রেডিটস আছে, ঠিক আছে, কিন্তু আপনি খরচ করতেছেন মাত্র 1,000, সেক্ষেত্রে আপনার এখানে লিমিট সেট করে দিতে হবে, নইলে কিন্তু আপনার এটা মানে চলতেই থাকবে। আপনার এই যে পোস্টার লিঙ্ক দিলেন, পোস্টের রিটুইট আসতেই থাকবে, আপনার ক্রেডিট কাটতেই থাকবে, ঠিক আছে। কিন্তু আপনি চান মাত্র 1,000 খরচ করবেন, 1,000-এ যত লাইক রিটুইট আসে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এটার উপর টিকমার্ক করে এখানে আপনার লিখে দিতে হবে অ্যামাউন্টটা, আপনি কত ক্রেডিট খরচ করতে চান। 500 খরচ করলে 500, তাইলে আর কি 500 খরচ হওয়ার পরে আপনার এই পোস্টটা অটোমেটিক্যালি থেমে যাবে, ঠিক আছে। তো এটা আশা করি বুঝছেন। এবং নিচে যে এটা কাজ কি, এটা হচ্ছে সেট লিমিট ফর ডেইলি ক্রেডিটস, মানে ডেইলি আপনি কয়টা নিতে চান, মানে ডেইলি 500 কিংবা 1,000, আমি যে রিটুইটটা নিতেছি, তো ডেইলি আমি কয়টা নিতে চাই। দেখা যাইতেছে আপনার পোস্টে ডেইলি 1,000, 2,000, 3,000 এরকম করে রিটুইট আসতেছে, সেক্ষেত্রে কিন্তু টুইটার থেকে সন্দেহ করতে পারে, ঠিক আছে, যে এই আইডিটা রিস্ক নাই, হঠাৎ করে কেন এই একটা পোস্টে, শুধু একটা পোস্টে এরকম 2-3 হাজার রিটুইট আসতেছে একই দিনে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আইডির সমস্যা কিন্তু হইতে পারে, তাছাড়া কোনো অন্যরকম সমস্যা নেই, মানে টুইটার সন্দেহটা করতে পারে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে লিমিটটা সেট করে দিতে পারেন, যে ডেইলি 100 দিয়ে দিলেন, দেখা যাইতেছে যে 100 লিমিট, 100 শুধু রিটুইট যাবে, আজকে 100 যাবে, আজ যাবে না, তারপরে আবার কালকে আবার শুরু হবে, ঠিক আছে। এক্ষেত্রে এখানে টিকমার্ক দিয়ে এখানে আপনারা অ্যামাউন্টটা লিখে দেবেন, লিখে সেভ করে দেবেন। আশা করি বুঝতে পারছেন এটা, ঠিক আছে। তো আমি এখান থেকে নো লিমিট রাখলাম, কারণ আমার ক্রেডিট খুব বেশি নাই, তো খুব বেশি লাইক রিটুইট যাবো না। তো এই যে এইভাবে থাকবে, ঠিক আছে। এইভাবে থাকলে মনে করেন যে আপনার কাজটা শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, এখন সিরিয়াল বাই সিরিয়াল আসতে থাকবে, তবে একটু লেট হবে, কারণ এটা ম্যানুয়ালি আসতেছে, আর যারা রিয়েল পার্সন তারাই জিতেছে, ঠিক আছে। তো এই জন্য একটু লেট হবে। তো এই যে আমি একটু রিফ্রেশ দিলাম, এই যে আমার ক্রেডিট কিন্তু 23, একটু আগে দেখলেন ক্রেডিট 26, ঠিক আছে। তো এখন হয়ে গেছে 23, তার মানে আমার 3টা ক্রেডিট কেটে নিছে, এবং আমার একটা রিটুইটের জন্য কিন্তু 3টা ক্রেডিট কাটার কথা। আমার এখানে 3 সিলেক্ট করা আছে, আপনি চাইলে কিন্তু এটা এখনও চেঞ্জ করতে পারেন। তো আমি এখন টুইটারে গিয়ে দেখি আসলে আমার আসছে কিনা এটা। এই যে আমার পোস্টে কিন্তু 3টা রিটুইট আছে, ঠিক আছে। তো আমি এটা এখন কেটে দিলাম, কেটে দিয়ে আবার নতুন করে এই পোস্টে ঢুকে দেখবো আর একটা বাড়ছে কিনা। দেখেন এই যে 4টা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। অ্যাকাউন্ট থেকে কিন্তু ক্রেডিট কিনেছে এবং এখানে কিন্তু চলে আসছে, এরকম সিরিয়াল বাই সিরিয়াল আসতে থাকবে, লেট হবে কিন্তু আসতে। এইভাবে আসলে আপনারা টুইটারটা কিন্তু সন্দেহ খুব একটা করবে না, কারণ আপনার এগুলো রিয়েল আসতেছে এবং একসাথে অনেকগুলো আসতেছে না, সিরিয়াল বাই সিরিয়াল একটু দেরিতে আসতেছে। তো আমি আরেকটু ওয়েট করে দেখি আমার আরও ক্রেডিট আসে কিনা, মানে আরও রিটুইট আসে কিনা এবং ক্রেডিট কাটে কিনা। আমি আরেকটু ওয়েট করে এখানে রিফ্রেশ করে তারপর দেখাইতেছি। তো টাইমটা দেখেন এখন বাজে 12টা 12, একটু ওয়েট করে দেখি। আচ্ছা, আমি এখান থেকে ক্রেডিটটা একটু বেশি করে দিই, মানে একটু বেশি করে দিই যাতে একটু দ্রুত হয়, আপনাদের দেখানোর সাথে আমি এটা বেশি করতেছি, তাছাড়া বেশি করতাম না, আপনারা 3 রাখবেন, ঠিক আছে। বেশি করলাম যাতে একটু দ্রুত হয়ে যায়। আচ্ছা, 2 মিনিট পরে আমার আরও 5টা ক্রেডিট কাটছে, দেখছি এখন আমার 18টা আছে, 5টা করে দিচ্ছি তো লিমিট, এই জন্য 5টা কাটছে, তার মানে আমি আরেকটা রিটুইট পাইছি। তো আমি আবার একটু গিয়ে চেক করি, টুইটারে আবার একটু ঢুকি লিঙ্কটা থেকে। এই যে দেখেন 6টা রিটুইট হয়ে গেছে কিন্তু, তার মানে কিন্তু আমি আরেকটা পাইছি। তো দেখছেন কিভাবে এটা কাজ করে, আশা করি বুঝতে পারছেন আপনারা। এই যে 13 হয়েছে, তার মানে কিন্তু আরেকটা পাইছি, ঠিক আছে। তো এটাও একটু দেখি চেক করে। তো 6টা 4টা ছিল মেবি, এই যে 7টা হয়ে গেছে। দেখছেন কীভাবে এটা কাজ করে, মাঝে মাঝে আপনার আসবে, মাঝে মাঝে আসবে না, এরকমভাবে আর কি এটা কাজ করে। তো বুঝতে পারছেন আশা করি। এখানে আরেকটা দেখেন কমতেছে, যতই রিফ্রেশ করতেছে এটা কমতেছে, তার মানে আমার কিন্তু কাজ চালু হয়ে গেছে। আমি লিমিট বাড়াই দিচ্ছি, একটু ফাস্ট হয়ে গেছে। তো আমি জাস্ট টুইটারে যে রিটুইটটা দেখালাম, এই বাকিগুলোও কিন্তু সেম প্রসেস। আপনারা টুইটার ফলো নিতে চাইলেও এইগুলো হয়ে যায়, জাস্ট টুইটারে প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে ক্রেডিটটা সিলেক্ট করে সাবমিট করে দেবেন, সবগুলো সেম প্রসেস। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনি ফ্রি ক্রেডিট আর্ন করতে চাইলে এখান থেকে ফ্রি ক্রেডিটগুলো আর্ন করবেন। আর এখানে ক্রেডিট কেনা যায় সেটাও আমি একটু দেখাই দিই। বাই ক্রেডিটে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে এই যে 1000 ক্রেডিটের দাম আপনার $4.90, ঠিক আছে। অনেক বেশি কিন্তু অ্যামাউন্টটা, কিন্তু এর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে 2000 ক্রেডিট মাত্র 80 টাকায় কিনতে পারবেন আপনি। এই সাইডে 2000 ক্রেডিট মাত্র 80 টাকায় কিনতে পারবেন। ওইটার জন্য আমি টেলিগ্রামে জানাই দেবো, ঠিক আছে। এটার জন্য আমি ভিডিওতে বলতেছি না বিষয়টা। এটা যারা জানতে চান তারা টেলিগ্রামে চলে আসবেন, এসে কমেন্ট করবেন, আমি এটা টেলিগ্রামে জানাই দেবো। তো ভালো থাকবেন, নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে।